হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে টপিকের উপরে ডিসকাস করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে এই মাইফোস পাউডার। আমরা জানবো যে এই মাইফোস পাউডারটি, এটির ইউজ এবং এটির ডোজ এবং এটি কি কি ডিজের ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং এটি প্রেগনেন্সি ব্রেস্টফিডিং মহিলা তারা নিতে পারবে কিনা, যাদের লিভার কিডনির সমস্যা রয়েছে কিংবা হার্টের পেশেন্ট তারা এই পাউডারটি খেতে পারবে কিনা, এই বিষয়ের উপর আজকে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাই আসুন আর দেরি না করে আমরা সর্বপ্রথমে জানব এই মাইফোস পাউডার এটি কি। এটি একটি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক পাউডার। সুতরাং এবার আমরা জানবো যে এটি একটি অ্যান্টিবায়োটিক পাউডার। সুতরাং এবার আমরা জানবো যে এই মেডিসিনটির ইউজ কি কি ক্ষেত্রে করা হয়। এটিকে বিশেষ করে ইউজ করা হয় যেমন ইউটিআই ইনফেকশন, ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এছাড়াও অনেকেরই আবার এই প্রস্রাবের যে নলটা রয়েছে সেই নালার মধ্যে কিন্তু ইনফেকশন হয়ে যায়। অনেক সময় এই ব্লেডারের মধ্যে কিন্তু ইনফেকশন হয়ে যায়, তার কারণে কিন্তু এই মাইফোস পাউডারকে কিন্তু দিয়ে থাকে। আসুন এবার আমরা জানবো যে এই পাউডার এটির ডোজটা কি, এটি কিভাবে খেতে হয়। এই পাউডারটিকে 1 গ্লাস জলের মধ্যে কিন্তু এটিকে গুলে খেতে হয়। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন এটি খাওয়ার আগে না পূর্বে। এটিকে আপনি যদি খাওয়ার 1 ঘন্টা আগে খেতে পারেন, না হলে খাওয়ার 2 ঘন্টা পরে আপনি এটিকে খেতে পারেন। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন এটি কি প্রেগনেন্সি মহিলা তারা কি খেতে পারে। প্রেগনেন্সি মহিলা তারা কিন্তু এই মেডিসিন খেলে তাদের ক্ষতির সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে, এবং যারা ব্রেস্টফিডিং অর্থাৎ দুধপানকারী মহিলা তারা যদি এই মেডিসিন খায় কিন্তু তাদের কিন্তু সে মতো ক্ষতি দেখা দেয় না। আসুন এবার আমরা জানবো যে সমস্ত পেশেন্ট যাদের লিভার কিডনি কিংবা হার্টের সমস্যা রয়েছে তারা কি এই মেডিসিন খেতে পারে। লিভার কিডনি হার্টের পেশেন্ট তারা এই মেডিসিন কিন্তু খেতে পারে, তাদের জন্য সেফ রয়েছে। আসুন এবার আমরা জেনে নিব যে এই মেডিসিন খাওয়ার পরে কি সেই ড্রাইভ করতে পারে। এই মেডিসিন খাওয়ার পরে সে ড্রাইভ করতে পারে না, কারণ সেটি বিপদের সম্ভাবনা হতে পারে বা তার ক্ষতি হতে পারে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন খাওয়ার পরে কি কি ক্ষতি বা সমস্যা দেখা দিতে পারে। এই মেডিসিন খাওয়ার পরে বেশ কিছু ক্ষতি বা সমস্যা দেখা দিতে পারে, যেমন পেটে ব্যথা হতে পারে, মাথা ঘুরতে পারে, এছাড়া ডায়রিয়া হতে পারে, বা তাকে ড্রাইনেস লাগতে পারে, বা ডেসপেপসিয়া হতে পারে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন। যখনই ভিডিও আপলোড দিই যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান, এবং ভিডিওকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারের কারণে অন্যজনে জানার সুবিধা হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে কিন্তু কোনো মেডিসিন ইউজ করবেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা হবে।